একটা ভূমিকা, সেটিকে আরও চান কিনা জনতা একসাথে আপনাদের সাথে থাকুক? অবশ্যই এই জনতা ফ্যাসিবাদকে হটিয়েছে এবং এই জনতা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নতুনভাবে বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করবে, বাংলাদেশ রাষ্ট্রকে গড়ে তুলবে। আজকের এই জনতার ঢল প্রমাণ করে যে ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলাদেশের মাটিতে কোনো কালেই হবে না। আমরা নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলব এবং ছাত্র জনতার যে রক্ত ঝরেছে সেই রক্তের বদলা আমরা নেব এই ফ্যাসিবাদীদের কাছ থেকে এবং এদের এই বিচার আমরা সুনিশ্চিত করব। আমরা যেটি দেখেছি যে এই গণ আন্দোলনে অনেকে আহত নিহত হয়েছেন, স্বাস্থ্য উপকমিটি গঠন করা হয়েছে, তার একজন আছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে স্বাস্থ্য উপকমিটিতে আপনি রয়েছেন, কি দেখছেন এখনো আহত সংখ্যা নিহত সংখ্যা কি বাড়বে বলে মনে হয়? অনেক 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 আমরা যত আমাদের সময় যাচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি, কারণ শুধু ভেরিফাইড তথ্য যে এত বেশি বাড়বে এটা আমাদের ধারণার বাইরে ছিল এবং অনেক আনভেরিফাইড তথ্য আছে যেটাকে আমাদের খুব দ্রুত তুলে নিয়ে আসতে হবে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ একজন শহীদ বাংলাদেশ এমন থাকবে না যে রাষ্ট্রীয় মর্যাদা পাবে না এবং যে তার যথাযথ সম্মানের সাথে ক্ষতিপূরণটা পাবে না। ইনশাল্লাহ আমরা যেটি বলা হচ্ছে যে শহীদদের রাষ্ট্রীয় যে মর্যাদা, সেই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা যাতে দেওয়া হয় এবং এই শহীদদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগে বলিয়ান হয়ে সামনের যেই রাষ্ট্র, সে রাষ্ট্র গঠনে এই তরুণ যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে ছাত্র জনতা সব আপামর মানুষ একত্রিত হয়ে কাজ করবে, সেটি আমরা দেখছিলাম এবং তাদের সাথে সে বিষয় নিয়ে কথা হচ্ছিল যে আমরা যেটি এবং এখন আমরা যেটি দেখছি যে মিছিলের যে অগ্রভাগ সেটি কিন্তু ইতিমধ্যে শাহবাগ পেরিয়েছে এবং এর গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং আমাদের যে সহকর্মীরা, সে সহকর্মীরা সারা দেশে এবং সেই সাথে ঢাকার সব প্রান্তে আমাদের সহকর্মীরা রয়েছেন, সেই সহকর্মীদের সিউল আহমেদের কাছে যেতে চাই। সিউল আহমেদ, জানাবেন আপনার সেখানকার পরিস্থিতি কি দেখছেন? দর্শক, আপনারা নিশ্চয়ই আসলে দেখছেন যে এই যে শহীদি মিছিল যেটি আছে সেটি কিন্তু এখন শাহবাগ পার হচ্ছে এবং এই যে মিছিল সেটি হচ্ছে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে কিন্তু তারা এখন হচ্ছে শাহবাগ থেকে টিএসসি হয়ে তারা কিন্তু রাজু ভাস্কর্যে আবার যাবেন। এই যে মিছিলটি সেটি কিন্তু দুপুরবেলা শুরু হয়েছিল এবং এই মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক বছর পরে আসলে এরকম একটি মিছিল চোখে পড়লো, যেটিতে আসলে আপনার বিভিন্ন ধর্ম, বর্ণ এবং নির্বিশেষে সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের যে অংশগ্রহণ সেটি কিন্তু চোখে পড়েছে, এমনটা কিন্তু এই মিছিলে অংশগ্রহণকারী যারা আছেন তারা কিন্তু বলছেন। এবং আমাদের সাথে অনেক অভিভাবক, ছাত্র, জনতা সবার সাথে কথা হচ্ছিল, তারা আমাদেরকে বলছিলেন যে এই যে সংস্কারের যে বাংলাদেশ, যে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি, যে ফ্যাসিবাদ চলছিল এই গত 15 বছরে, সেটির সংস্কার কিন্তু তারা চাচ্ছে। এবং তারা আরেকটি বিষয় নিয়ে কিন্তু সবাই কথা বলছে যে এই যে নতুন বাংলাদেশ, যেটি আসলে গত মাসের 5 তারিখে যখন আগের সরকার, আওয়ামী লীগ সরকারের যখন প্রধান যিনি ছিলেন, যেই সরকার প্রধান যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন দেশ ত্যাগ করেন এবং এরপরে যখন সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় এবং এরপরে যে নতুন বাংলাদেশ, সেটি কিন্তু তারা সকলেই বলছেন যে নতুন বাংলাদেশের যে আগমন সেটি যেন সবসময়ের জন্য থাকে। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে এই যে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে আসলে এই যে দুর্নীতিমুক্ত যে সমাজ ব্যবস্থা সেটি যেন গড়ে তোলা হয়, পারিবারিক তন্ত্রের যে পরিবারতন্ত্রের যে রাজনীতি, সেই রাজনীতি যেন চিরতরে বন্ধ হওয়া যায়, সকলে যেন বাক স্বাধীনতা পায়, মত প্রকাশের সুযোগ পায়, এই যে বিষয়গুলো সেগুলো যেন কোনোভাবে আর এই নতুন বাংলাদেশে ফেরত না আসে, এমনটা কিন্তু তারা বারবার বলছেন। এবং একই সাথে যে সকল ছাত্র, সাধারণ জনতা এই আন্দোলনে শহীদ হয়েছেন তারা, সেই সংখ্যাটা কিন্তু প্রায় 1000-এরও বেশি, তাদের যেন যেই হত্যা বিচার সেটি যেন এই বাংলার মাটিতে হয়ে থাকে, এমনটা কিন্তু তারা বারবারই বলছেন। এছাড়াও তারা বলছেন যে যারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে সকল সংস্থা, যে সকল মন্ত্রণালয় কিংবা যারা এইটার সাথে জড়িত ছিলেন তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে মন্ত্রী পরিষদের অনেকেই আসলে দেশের বাইরে কিংবা পলাতক রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীও দেশের বাইরে রয়েছেন, যার কারণে তারা কিন্তু বারবার বলছেন যে এই যে অন্তর্বর্তী সরকার যেটি রয়েছে তাদের কাছে কিন্তু এই ছাত্র জনতারা বারবার দাবি করছেন যে তাদেরকে যেন দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হয়। আমি আপনাদেরকে আরেকটি বিষয় আসলে জানিয়ে রাখতে চাই, এই যে মিছিলটি সেটি কিন্তু এখন বাংলা মোটর থেকে শাহবাগ হয়ে
তারা কিন্তু টিএসসির দিকে যাচ্ছে। এবং এই যে মিছিলে কিন্তু সাধারণ জনগণ, অভিভাবক, ছাত্র জনতা, আমরা স্কুলে পড়ুয়া বাচ্চা দেখেছি যারা তার অভিভাবকের হাত ধরে এসেছেন এবং অভিভাবকরাও কিন্তু তাদের সেই সন্তানকে, ছোট্ট সন্তানকে কিন্তু এই মিছিলে নিয়ে এসেছেন। কারণ তারা বলছেন এই যে নতুন যে বাংলাদেশ, এই যে লং মার্চ, সেটিতে যেন তারা দেখতে পারে, তারা যেন শিখতে পারে যে এই যে সাধারণ জনগণ সবাই মিলে একসাথে যে মিছিলে যাচ্ছে সেটি যেন চিরতরেই বাংলাদেশে সবসময় ঘটতে থাকে। এমনটা কিন্তু অভিভাবকরা বলছেন যে তারা তাদের সন্তানকে নিয়ে এসেছেন এই শিক্ষা দান করার জন্য, যে সাধারণ জনগণ এক হয়ে এই শহীদি মার্চ যে মিছিল সেটিতে যে অংশগ্রহণ করছে সেটি কিন্তু ইতিহাসের সাক্ষী করার জন্য কিন্তু তাদেরকে নিয়ে এসেছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে সাম্প্রতিক সময়ে যে বন্যা হয়ে গেল, যে আকস্মিক বন্যা আমরা দেখেছি, এখানেও কিন্তু এই যে ছাত্র জনতার যে অংশগ্রহণ সেটি কিন্তু চোখে পড়ার মতো ছিল। তারা বিভিন্নভাবে তাদের ডাকে সাড়া দিয়ে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ এক হয়ে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। এবং রাতের পর রাত জেগে এই যে ছাত্ররা যারা আছেন, সাধারণ জনগণ যারা আছেন, তারা কিন্তু টিএসসি সহ বিভিন্ন জায়গায় তারা তাদের যে সাহায্য সেটি কিন্তু করেছে। অর্থ দিয়ে তারা সাহায্য করেছেন, কেউ খাবার দিয়ে সাহায্য করেছেন, কেউ পানি দিয়ে সাহায্য করেছেন। প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা দেখেছি এই যে ছাত্র জনতার যে একাত্ম ভূমিকা সেটি কিন্তু তারা পালন করেছেন। এবং আরও একটি বিষয় আজকে চোখে লেগেছে, সেটি হচ্ছে এখানকার সাধারণ জনগণরা বলছিলেন যে আসলে তারা অনেকেই কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে মাটিতে এই মিছিল করছেন এবং একই সাথে তারা প্যালেস্টাইনের পতাকাও কিন্তু সাথে রেখেছেন। তারা বলছেন যে শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর যে প্রান্তেই আসলে হত্যা করা হবে, যে প্রান্তে আসলে কোনো আইন বহির্ভূত হত্যা করা হবে, সেখানে তারা কিন্তু সেটির বিপক্ষেও কিন্তু তারা লড়ে যাবেন। এবং তারা বলছিলেন যে এই যে প্যালেস্টাইনে মুসলিমদের উপরে যে হত্যা হচ্ছে, যে আন্দোলন হচ্ছে, সেটিও কিন্তু তারা বন্ধ করার দাবি জানিয়েছেন। এবং একই সাথে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই আন্দোলনে আসলে যারা শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, তাদের যে অভিভাবক রয়েছেন, তাদের যে স্বজনরা রয়েছেন, তারা কিন্তু এই মিছিলে যোগদান দিয়েছেন। তারা বারবারই বলছিলেন যে এই যে গণহত্যা, এই যে মৃত্যু, সেটির যেন বিচার তারা পেয়ে থাকেন। আপনারা নিশ্চয়ই জানেন যে কোটা সংস্কার আন্দোলনের জন্য এই আন্দোলনটি শুরু হয়েছিল এবং আন্দোলনটি একটা পর্যায়ে 9 দফা দাবি থেকে 8 দফা দাবি, এবং পরবর্তীতে আমরা কিন্তু দেখেছি যে সরকার পতনের যে 1 দফা দাবি, সে 1 দফা দাবিতে কিন্তু অটুট থাকে। এবং 6 তারিখে লং মার্চ টু ঢাকা যেটি হওয়ার কথা ছিল, সেটিকে কিন্তু একদিন পিছিয়ে 5 তারিখে নিয়ে আসা হয়। এবং 5 তারিখে আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পাই পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে প্রায় লাখখানেকেরও বেশি মানুষ, প্রায় লাখ লাখ মানুষ কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করেছিল। সেই মিছিলটি কিন্তু আমরা দেখেছিলাম উত্তরাতে বিভিন্ন পুলিশি ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সাধারণ জনগণ কিন্তু রাস্তায় নেমে পড়ে। এরপরে কিন্তু আমরা দেখতে পারি সেই মিছিল মহাখালী থেকে শুরু করে খিলক্ষেত, এরপরে শাহবাগ হয়ে কিন্তু তারা শহীদ মিনার পর্যন্ত যাবে। সেই মিছিল কিন্তু লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে, সাধারণ জনগণ, ছাত্র জনতা সকলে কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করে। এবং একটি পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাই প্রায় দুপুরের দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গণভবন ত্যাগ করেন, তিনি পলায়ন করেন এবং তিনি কিন্তু দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যান। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি গণভবন সহ বিভিন্ন জায়গায় যে আনন্দ মিছিল, সাধারণ জনগণ এবং ছাত্র জনতার যে আনন্দ মিছিল, সেটি কিন্তু হয়েছিল। এবং সেই যে গত মাসের যে 5 তারিখ, সেই 5 তারিখ থেকে আজকে সেপ্টেম্বরের 5 তারিখ, এই 1 মাসকে কেন্দ্র করে কিন্তু তারা আজকে প্রথম যে শহীদের মিছিল সেটি কিন্তু তারা করছেন। এবং এখানকার যারা সাধারণ জনগণ রয়েছেন, যারা সাধারণ ছাত্র রয়েছেন, তারা আমাদের সাথে কথা বলছিলেন। তারা আমাদেরকে বারবার একটি বিষয় বলছিলেন যে এই রাষ্ট্র সংস্কারের জন্য যে বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলোকে সর্বোচ্চ রূপে প্রাধান্য দিতে হবে। যারা অন্তর্বর্তী সরকার রয়েছেন, এই অন্তর্বর্তী সরকার কিন্তু 5 তারিখে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, এরপর আমরা কিন্তু দেখেছি 8 তারিখ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে দায়িত্ব গ্রহণ করেন এবং একই সাথে তিনি তার উপদেষ্টা পরিষদ ঘোষণা করেন। এবং আমরা কিন্তু সেখানেও দেখেছি যে ছাত্রদের মধ্য থেকে যে 2 জন তারাও কিন্তু যে সমন্বয়ক ছিলেন, তারাও কিন্তু সেই উপদেষ্টা পরিষদে জায়গা করে নিয়েছেন। এবং এই যে উপদেষ্টা পরিষদ হয়েছে তাদের কাছে কিন্তু এই ছাত্র জনতার দাবিগুলো বারবারই তারা পেশ করছেন। তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশের লাল সবুজের যে পতাকা, সেই পতাকা নিয়ে কিন্তু তারা আজকে মিছিল করছেন। এবং তারা কিন্তু বারবার বলছেন যে আসলে এই যে গণহত্যাটি হয়েছে, এই যে গণহত্যা হয়েছে, বিভিন্ন মানুষ আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তাদের যে যারা করেছেন, যে সকল সংস্থা, যে সকল মন্ত্রণালয়, যে সকল মানুষ আসলে এটার জন্য দায়ী, তাদের প্রত্যেকের বিচারের আওতায় যেন আনা হয়।
এবং এছাড়াও রাষ্ট্র সংস্কার করতে গিয়ে যে সকল বিষয়গুলো যে সকল অঙ্গগুলো আসলে ভেঙে গিয়েছিল, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে রপ্তানি খাত, সেই জায়গাগুলোতে যেন অন্তর্বর্তী সরকার জোর দেয় এবং সেই জায়গাগুলোতে ঠিক করে। তারা যে কয়টি দাবি নিয়ে আসলে আজকে এই শহীদি মার্চ করছেন, তাদের মাঝে আমরা দেখেছি যে তাদের প্ল্যাকার্ডে উঠে এসেছে যে আসলে এই শিক্ষা ব্যবস্থা যে ভেঙে গিয়েছিল, শিক্ষা ব্যবস্থার মধ্যে যে এক ধরনের ভঙ্গুর আমরা দেখতে পেরেছিলাম, সেটি যেন পরিবর্তন করা হয়, সেখানে যেন সরকার কাজ করে। তারা এছাড়াও বলছে যে পরিবারতান্ত্রিক যে রাজনীতি আমরা বিগত প্রায় অনেক বছর যাবৎ দেখে আসছি যে পারিবারিক রাজনীতি হয়ে যাচ্ছিল অনেকটা, তারা এমনটা বলছেন যে সেই পারিবারিক তন্ত্র বা পারিবারিকতান্ত্রিক যে রাজনীতি সেটিকে কিন্তু তারা বলছেন একেবারেই বন্ধ করতে হবে। এবং এছাড়া তারা আরও বলছেন যে এই যে রাষ্ট্র সংস্কারের জন্য যে বিষয়গুলো সবচেয়ে বেশি দরকার, সেই বিষয়গুলোকেও যেন সরকার, অন্তর্বর্তী সরকার প্রাধান্য দিয়ে থাকে। এই যে আজকের যে মিছিলটি, সেই মিছিলটি কিন্তু রাজু ভাস্কর্য থেকে শুরু হয়, এরপরে আমরা নীলক্ষেত থেকে নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডি 27 নম্বর হয়ে সংসদ ভবনের সামনে থেকে কিন্তু কারণ বাজার হয়ে এখন বাংলা মোটর থেকে পার হয়ে সেই মিছিল কিন্তু এখন শাহবাগ থেকে টিএসসির দিকে যাচ্ছে। এবং এই মিছিলটি কিন্তু আমরা দেখতে পেরেছি যে মিছিলের প্রথম যে শুরু এবং সেই শেষ, এটির মধ্যে কিন্তু আসলে কয়েক লাখ মানুষ আসলে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এছাড়াও এই মিছিলে আমরা দেখেছি সাধারণ জনগণ, যারা উৎসুক জনতা যারা ছিলেন, তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন। তারা তাদের যে মিছিলের স্লোগান, সেই স্লোগানে কিন্তু তারাও তাদের অংশগ্রহণ করছেন এবং একই সাথে তারা কিন্তু বলছেন যে আসলে এই যে রাষ্ট্র সংস্কার করার জন্য যে কাজগুলো করা দরকার সেটি করতে হবে। সাধারণ জনগণ, ছাত্র জনতা সকলের সাথে আমার কথা হচ্ছিল, তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে এই 1 মাস হয়ে গেল এবং 1 মাসে তারা কিন্তু কিছু পরিবর্তন দেখেছে, তারা বাক স্বাধীনতা পেয়েছেন, তারা কথা বলতে পারছেন। তাদের মধ্যে এক ধরনের যে ভয় ছিল সেটি কিন্তু অনেকটা কমে গেছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন এই যে বাক স্বাধীনতা কিংবা তাদের মধ্যে কথা বলার যে ভয় কমে যাওয়া কিংবা তারা এখন কথা বলতে পারছেন, তারা তাদের সমস্যাগুলো, দাবিগুলো তারা জানাতে পারছেন, এই যে ঘটনাগুলো সেগুলো যেন অব্যাহত থাকে, এমনটা কিন্তু তারা বারবার বলছেন। তারা বলছেন এই জিনিসটা যেন একদমই থেমে না যায়। এই যে সংস্কারের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, জুলাই বিপ্লব সহ যে ঘটনাগুলো গত 1 মাসে ঘটে গেল, সেই ঘটনার পরে তাদের যে নতুন করে বাংলাদেশকে পাওয়া, নতুন করে যে বাংলাদেশকে তারা পেয়েছেন, সেটি যেন কোনোভাবেই যেন হেরে না যায়, সেটি কিন্তু তারা বারবার বলছিলেন। এছাড়াও কিন্তু তারা বলছেন যে এই ঘটনার পরে যে তারা একটি আকস্মিক বন্যার ক্ষতিগ্রস্ত হলো পুরো বাংলাদেশের কয়েকটি জেলা, সেখানেও তাদের যে ছাত্র জনতার যে অংশগ্রহণ ছিল, সেরকম কোনো ঘটনা যদি ভবিষ্যতে আবারও ঘটে, ছাত্র জনতা তারা সবাই যেন এক হয়ে কাজ করতে পারে, এর জন্য কিন্তু তারা কথা বলেছেন। তারা জানিয়েছেন যে আসলে এই যে 1 মাসের যে পরিবর্তনটি হয়েছে, সেই পরিবর্তনের পরে তারা আসলে সাধারণ জনগণ কিংবা ছাত্র জনতা যারা আছেন, তারা বলছেন যে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটির জন্য আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, এমনটা কিন্তু তারা বারবার আমাদেরকে বলেছেন। এবং এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু আমরা দেখেছি কারোর মধ্যেই আসলে ক্লান্তি বোধ নেই, তারা আনন্দের একটি মিছিল করছেন। তারা বলছেন এই যে শহীদি মিছিল, যারা যে সকল তাদের ভাই, বন্ধু, পরিবার, স্বজনের যারা নিহত হয়েছেন, সেই নিহত সংখ্যাটাও কিন্তু মোটেও কম নয়, প্রায় 1000 খানেকের বেশি মানুষকে কিন্তু নিহত করা হয়েছে, তারা মারা গেছেন, তারা শহীদ হয়েছেন। আমরা কিন্তু বিভিন্ন ধরনের আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের তখনকার সময়কার যে তাদের যে কার্যক্রম, সেটি কিন্তু সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য জায়গায় আমরা দেখতে পেয়েছি যে আসলে পুলিশের গুলিতে কিন্তু প্রায় 1000 খানেকের বেশি মানুষ নিহত হয়েছেন। এবং তারা কিন্তু বলছেন যে প্রত্যেকটি নিহতের বিচার কিন্তু করতে হবে এই অন্তর্বর্তী সরকারকে। এবং একই সাথে যারা আহত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তাদেরকেও কিন্তু তাদেরও যে চিকিৎসাভার সেটিও কিন্তু অন্তর্বর্তী সরকারের থেকেই বহন করা হচ্ছে। এবং তারা বলছেন যে তাদেরকেও যে আহত হয়েছে সেগুলোর বিচারও কিন্তু করতে হবে। এই ঘটনার পর কিন্তু আমরা দেখেছি যে আসলে সাম্প্রতিক সময়ে অনেক মন্ত্রী, নেতা আটক হয়েছেন, তাদের রিমান্ড চলছে, তাদেরকে পুলিশের সোপর্দ করা হয়েছে। এবং এছাড়াও আমরা কিন্তু দেখতে পেরেছি যে আসলে কিছু মামলাও কিন্তু এখন হচ্ছে, যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে, এরকম বিভিন্ন যে পরিবর্তনগুলো হচ্ছে, এই যে সাধারণ জনগণ তারা বলছেন এই পরিবর্তনগুলোকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, এটা কোনোভাবেই থামা যাবে না। এই ছিল আমার কাছে আসলে শাহবাগ থেকে
সর্বশেষ তথ্য মিছিলে। আমরা এখন চলে যাব এই মিছিলে। আমার সহকর্মী সিফাত শাহরিয়ার রয়েছেন, তিনি আমাদেরকে জানাবেন আসলে এই মিছিলের পরবর্তী কী অবস্থা কিংবা পরবর্তী কী খবর রয়েছেন। সিফাত, আপনার ওখানে আসলে মিছিলের সর্বশেষ কী অবস্থা? কিছুক্ষণ আগে সমন্বয়করা কথা বলছিলেন, আমরা শুনছিলাম, এটি যদি আমাদেরকে একটু বলতেন। আমরা যেটি দেখছি, সিওল যে প্রধান যায় সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছে, তারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পার হয়ে একেবারে আমরা যেটি দেখছি টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় জাদুঘরের সামনে রয়েছি আমরা, এবং মিছিলের অগ্রভাগ নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে কেন্দ্রীয় শহীদ মিনার, যেটি মূলত প্রধান যে জায়গা যেখানে এসে মিছিল এবং আজকের যেই শহীদি মার্চের সমাপ্তি সেটি ঘটবে। এবং আমরা যেটি দেখছি এখানে কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছেন তারা সকলে এখানে প্রায় সকলে আছেন, এবং তাদের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে এই শহীদদের স্মরণেই মূলত আজকের এই শহীদি মার্চ, এবং এই শহীদদের স্মরণ করে সামনের দিনগুলোতে বাংলাদেশ বিনির্মাণে তারা ছাত্রদের সাথে জনতার যে একটি সংমিশ্রণে তারা এগিয়ে যাবে সেটি তারা চাচ্ছেন। এবং আমরা যেটি দেখছি ইতিমধ্যে, এবং টিএসসি এখনো পার হয়নি, আমরা যেটি দেখছি শাহবাগ মোড় থেকে পার হয়ে সামনে তারা এগিয়ে এসেছে, এবং এটি সে 3:30টার সময় এটি শুরু হয়েছে। এই শহীদ মার্চ একেবারে বলা যায় রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে, এবং রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে এই মিছিল, সেই মিছিলটি নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এবং তারপরে আমরা যেটি দেখেছি এটি ধানমন্ডি হয়ে একেবারে বলা যায় একেবারে সংসদ ভবনের সামনে হয়ে ফার্মগেট, এবং ফার্মগেট থেকে পরবর্তীতে এই পথ ধরে কারওয়ান বাজার হয়ে এই মুহূর্তে এটি শাহবাগের দিকে, শাহবাগ পার হয়ে একেবারে শহীদ মিনার ইতিমধ্যে অগ্রভাগ চলে গেছে। এবং কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছে, সেই কেন্দ্রীয় সমন্বয়করা আমরা দেখছি কেবলই এই টিএসসির কাছাকাছি এসে পৌঁছেছে। এবং তাদের সাথে আমরা যখন কথা বলেছি, তারা যেটি বলছে, স্বাস্থ্য বিষয়ক উপকমিটি তারেক ইসলামের সাথে আমরা তখন কথা বলছিলাম, সরাসরি দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। তখন তিনি যেটি বলেছে যে আহত নিহত সংখ্যা আরও বাড়বে, এবং কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটি যেটি তারা বলছে, ইতিমধ্যে তারা বলছে 18,000 প্রায় মানুষ যারা একেবারে বলা যায় আহত হয়ে এই আন্দোলন থেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে 15,000 যে আন্দোলনকারী আহত হয়ে তারা সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে এর মধ্যে কিছু অনেকে বলা যায় যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে এমন প্রায় 200 মানুষ এখন পর্যন্ত। তারা যেটি বলছে 201 জন মানুষ